হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর নতুন মুখ্যমন্ত্রীর তরফ থেকে বিভিন্ন রকম কর্মসংস্থানের প্রস্তাব পাওয়া গেছে একটি আর্টিকেলে, এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে আর্টিকেলে জানানো হয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তরে, তাছাড়া আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে। সেই স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগ, তাছাড়া হাসপাতালের পরিকাঠামোর পরিবর্তন, বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত একটি আর্টিকেল প্রকাশ করা হয়েছে। তো সেই আর্টিকেলটিতে কি জানানো হয়েছে সেটি তোমরা ইন ডিটেলসে জেনে নাও, এবং তোমাদের নতুন ভ্যাকেন্সির কি আপডেট আসতে চলেছে নার্সিংয়ের স্টাফ নার্স গ্রেড 2-তে, তারও আপডেট জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে দিই, আমাদের নতুন সরকার গঠনের পর আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট যেসব চাকরিগুলো ছিল তাদের এজ লিমিট কিন্তু আপডেট করানো হয়েছে। সরকারি চাকরি প্রার্থীদের আবেদনের বয়সসীমা কিন্তু 5 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এটি কিন্তু 11ই মে 2025 প্রথম ক্যাবিনেটেই কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমাদের সরকারের তরফ থেকে। আগে যাদের জেনারেলদের 36 বছর বয়স পর্যন্ত চাকরিতে অ্যাপ্লাইয়ের একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা এখন বেড়ে 41 বছর হয়েছে। ওবিসিদের 39 বছর ছিল, সেটা 44 বছর হয়েছে। এসসি বা এসটিদের 41 বছর বয়স ছিল, সেটা কিন্তু 46 বছর বয়স পর্যন্ত করা হয়েছে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 45 বছর ছিল, সেটা কিন্তু 50 বছর পর্যন্ত এজ লিমিট করা হয়েছে। এবং যেসব পরীক্ষাগুলোতে মানে গুরুত্বপূর্ণ যেসব পরীক্ষাগুলোতে এই বয়সসীমা নির্ধারণ করা হচ্ছে তারও কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের ডব্লিউবিসিএস গ্রুপ এ, সি, গ্রুপ বি, তারপরে তোমাদের ডব্লিউবিসিএস এর গ্রুপ ডি, মিসলেনিয়াস, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, লেডি কনস্টেবল, এছাড়া ডব্লিউবিএসএসসি টিচার রিক্রুটমেন্টগুলোতে, এসএসসির গ্রুপ সি বা গ্রুপ ডিতে, পঞ্চায়েতের রিক্রুটমেন্টগুলোতে, এবং সবচেয়ে যেটা তোমাদের নার্সিং ক্যাটাগরির জন্য হেলথ রিক্রুটমেন্টেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। পোস্ট ভেদে 39 থেকে 40 বছর বয়স যেটা আগে ছিল সেটা কিন্তু এখন এক্সটেন্ড করে 44 থেকে 45 বছর বয়স পর্যন্ত করা হয়েছে। সেটা কিন্তু তোমাদের বিভিন্ন রকম ডিপার্টমেন্টের হেলথের যেসব সমস্ত রকম ডিপার্টমেন্টের কিন্তু মানে এজ 5 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। তাছাড়া কলকাতা পুলিশের যেসব ভ্যাকেন্সিগুলো বের হয় সবের ক্ষেত্রেই কিন্তু তোমাদের এক্সট্রা 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়া যাচ্ছে, যেটা তোমাদের আগে 5 বছর কম ছিল, এখন সেটা প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে, গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত এজ ক্রাইটেরিয়া বাড়ানো হয়েছে। এবং এটা যে শুধুমাত্র এজ ক্রাইটেরিয়া বেড়েছে জেনারেল ক্যান্ডিডেটদের এরকম ব্যাপারটা নয়, সমস্ত রকম কাস্টের জন্য 5 বছর কিন্তু এক্সটেন্ড করানো হয়েছে। এবং এর 3টা বড় প্রভাব, করোনার বছরগুলিতে ক্ষতিপূরণ যেগুলো থাকছে 20 থেকে 23 বছর, মানে 2020 থেকে 2023 সাল লকডাউন বন্ধ থাকায় লাখো পরীক্ষার্থীর এজ ওভার হয়ে গেছিল, সেই জন্যই কিন্তু আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এবং তার সঙ্গে এসএসসি, পিসিএস বা পুলিশের যেসব সার্ভিস পরীক্ষাগুলো থাকে, খাদ্য দপ্তরের এইসব নিয়োগের সুবিধা থাকছে। এছাড়া ইন্টিমিডিয়েট বেনিফিট থাকছে 2024, 25, 26 সালে যেসব নিয়োগগুলো আটকে ছিল বা নতুন নোটিফিকেশন প্রকাশ করা হবে, সেখানে কিন্তু 41 বছরের জেনারেল প্রার্থীরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তার সঙ্গে কর্মসংস্থানের লক্ষ্যে বৈঠকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছে যে জোর দেওয়া হচ্ছে নারী সুরক্ষা এবং স্বাস্থ্যে। এবং এইখানে তোমাদের যেটা জানানো হয়েছে যে বিপুল জনসমর্থন নিয়ে রাজ্য ক্ষমতায় এসেছে বিজেপি, স্বাভাবিকভাবেই কাদের উপর পড়ছে বিপুল প্রত্যাশা, সম্পূর্ণ চাপ। এই প্রেক্ষাপটে আজ সোমবার নবান্ন সভাগৃহে দফায় দফায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, প্রথম দিনই বৈঠকের কর্মসংস্থান নিয়ে সর্বাধিক গুরুত্ব দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নারী সুরক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায়, যেটা তোমাদেরকে আগে জানানো হলো। এবং তোমাদেরকে জানানো হচ্ছে তোমাদের কিন্তু খুব জলদি স্টাফ নার্স গ্রেড 2 সহ
তোমাদের নতুন ভ্যাকেন্সি স্বাস্থ্য দপ্তরে আসতে চলেছে, যেটা আমাদের এই আর্টিকেল থেকেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে এই আর্টিকেলটাতেই জানানো হয়েছে তোমাদের স্বাস্থ্যক্ষেত্রে যেসব শূন্যপদগুলো আছে, এই শূন্যপদগুলো কিন্তু খুব জলদি আমাদের নতুন সরকার পূরণ করবে। এবং তার সঙ্গে তোমাদের হাসপাতালের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোকেও বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে আমাদের নতুন সরকার, সেই সংক্রান্ত আর্টিকেলে জানানো হয়েছে। সেই জন্য তোমাদেরকে একটা কথাই বারবার বলবো, যেসব ক্যান্ডিডেটরা পাস আউট করে আছো বা বিগত বছরে কিছু নাম্বারের জন্য তোমরা সিবিটি বেস এক্সামে কোয়ালিফাই করতে পারোনি, বা অনেক ক্যান্ডিডেট আছে যারা সিবিটি বেস এক্সামে কোয়ালিফাই করেছিল কিন্তু ইন্টারভিউতে শর্টলিস্টেড হতে পারেনি, তাদেরকে বলবো তোমরা কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দাও। আমাদের মেম্বারশিপ প্যাক অলরেডি চালু আছে। তো যারা যারা আমাদের মাধ্যমে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচও এক্সামের প্রিপারেশন নিতে চাও নতুন ইয়ারের জন্য, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করা হবে এবং নতুন ব্যাচ যেটা থাকছে সেটার ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ নতুন সরকার গঠন হয়েছে এবং সরকার কিন্তু প্রথম মানে জানানো হয়েছে যে এখানে কিন্তু তোমাদের নারী সুরক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার উপরই গুরুত্ব বেশি দিতে চলেছে। এবং স্বাস্থ্যক্ষেত্রে যতগুলো শূন্যপদ আছে, এই শূন্যপদটাই কিন্তু তারা প্রথম পূরণ করার একটা চিন্তাভাবনা নিয়েছে। কারণ আমরা সকলেই জানো যে আমাদের সমাজের প্রধান এবং মেরুদণ্ড যেটা, সেটা কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। এই স্বাস্থ্য ব্যবস্থাই কিন্তু অচল হয়ে পড়েছিল এতদিন ধরে। এই স্বাস্থ্য ব্যবস্থাটাকেই কিন্তু প্রথম গুরুত্ব দিচ্ছে আমাদের নতুন সরকার। এবং এইখানে তারা জানিয়েছে যে এইখানে ইতিমধ্যে শপথ নেওয়ার 5 মন্ত্রীকে আজ বেলা 11:30 নাগাদ নবান্ন সভাগৃহে বৈঠকে করবেন শুভেন্দু, এবং তারপরে রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করবেন তিনি। এবং বিকাল 4টা সমস্ত জেলাশাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। রাজ্যে ভোট প্রচার এসে যুবক যুবতীদের কর্মসংস্থানের আশ্বাস নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যেই ইতিমধ্যে কিন্তু কাজ করে দিয়েছে শিল্প দপ্তরও। মানে শুধুমাত্র যে স্বাস্থ্য দপ্তরেই তোমাদের হচ্ছে এরকম ব্যবস্থা নয়, স্বাস্থ্য দপ্তর ছাড়াও তোমাদের কিন্তু মানে নতুন শিল্প থেকেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সির আপডেট আসতে চলেছে। এবং এইখানে জানানো হয়েছে যে সর্বমোট কিন্তু তোমাদের এইখানে 25,000 কোটি টাকা এই প্রকল্পে বরাদ্দ হতে চলেছে এবং 25,000 প্লাস কিন্তু কর্মসংস্থানের সম্ভাবনা থাকছে। এবং এই কর্মসংস্থানের প্রশ্নে নতুন সরকারের কাছে তাজপুর বন্দরের অগ্রাধিকার পেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এবং এইখানে তোমাদের আরও জানানো হচ্ছে যে এইখানে যে শুধুমাত্র যে স্বাস্থ্য ব্যবস্থাটাকেই এবং স্বাস্থ্যক্ষেত্রে নতুন ভ্যাকেন্সির উপরই গুরুত্ব দিচ্ছে এরকম কথাটা নয়। এইখানে তারা জানিয়েছে যে কাজ করতে হবে বাংলাকে ফের ঘুরে দাঁড় করাতে হবে এবং বাংলা নিয়ে মোদিজি লক্ষ্য পূরণ করতে হবে। বিজেপি যা সংকল্প করেছে তা পূরণ করতে হবে, এটা কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছে। এবং এইখানে তারা আরও জানিয়েছে যে হাসপাতালে যেসব পরিকাঠামোগুলো ছিল সেই সঙ্গে রাজ্যের হাসপাতালের পরিকাঠামোগুলোকেও উন্নয়ন করতে হবে। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে যে শূন্যপদ পূরণ সহ সার্বিক পরিষেবা উন্নয়নের বাড়তি নজর দিতে চলেছে নয়া সরকার। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু আমাদের স্বাস্থ্য দপ্তরকে। অতএব তোমরা আর হাত পা গুটিয়ে না থেকে নিজেরা নিজেদের প্রস্তুতি শুরু করে দাও। সরকার গঠনের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরই তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসার 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসার একটা প্রবাবিলিটি আসছে। এবং যেটা তোমাদেরকে আমি আগেও জানিয়েছিলাম যে সরকারের পালাবদল হলে তোমাদের কিন্তু খুব জলদি নতুন ভ্যাকেন্সি আসবে, তারই কিন্তু পূর্বাভাস এই আর্টিকেলগুলোতেই সরকারের তরফ থেকে জানতে পারা যাচ্ছে। আশা করি যে স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত যে আর্টিকেল এবং যে আপডেট জানানো ছিল সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।